हेलो फ्रेंड्स वेलकम बैक टू आवर यूट्यूब चैनल रूपांतर। एटी चलतरित चैप्टारेर 4 नम्बर भिडियो। चलतरित नामे आमादेर जे प्लेलिस्टटा रयेछे सेखाने चलतरित चैप्टारेर समस्त भिडियो शुरू थेके शेष पर्यन्त परपर आपलोड करे देওয়া হয়েছে। शुधुमात्र ताई नय, क्लास 10 एर फिजिकल साइंसेर प्रत्येकटी चैप्टारेर नामेई आमादेर आलादा आलादा प्लेलिस्ट रयेछे एवं ভিডিওগুলো পরপর আপলোড করে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে চলতরিত চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হলো ওহমের সূত্র। ওহমের সূত্রের উদ্দেশ্য কি, ওহমের সূত্রের শর্ত কি এবং ওহমের সূত্র থেকে আমরা কি কি করতে পারি সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। तो चलो शुरू करी ओहमेर सूत्र। ओहमेर सूत्रटाके आमरा कयेकटी पार्टे भाग करे नेब। छोटो छोटो पार्टे प्रत्येकटी विषयगुलोके आमरा खूब सूक्ष्म सूक्ष्म भावे बोझार चेष्टा करब। प्रथमे आमरा जेटा जानबो सेटा हच्छे ओहमेर सूत्रेर उद्देश्यटा कि, माने ओहमेर सूत्र कि काजे लागे, ओहमेर सूत्र दिये आमरा कि करते पारी। आमादेर जे कोनो जिनिस करार आगे आमादेर एकबार भाबा उचित जे आमरा एटा केन करछि, एटा करले आमादेर कि होबे, एटा करे आमादेर कि काजे लागबे सेटा किन्तु जाना खुबই गुरुत्वपूर्ण। तो ओहमेर सूत्र जे आमरा शिखबो, तो ओहमेर सूत्रेर उद्देश्यटा कि, आमरा एई ओहमेर सूत्र शिखे कि करब सेटाई जानबो। देखो आमरा प्रथमेई कि करेछि, प्रथमे हेडिंग करेछि ओहमेर सूत्र, तारपरे उद्देश्य। कि उद्देश्य? जे कोनो परिबाहीर विभव प्रभेदेर संगे तड़ित प्रवाह मात्रा किभाबे निर्भर करे सेटा ओहमेर सूत्र थेके जाना जाय। धरो एटा हलो एकटा परिबाही तार, तड़ित प्रवाह मात्रार एकक एटा सेटा निये आमरा आगेर भिडियोटातेई पुरो विस्तारित आलोचना करेछि, तोमरा सेई भिडियोटा देखते पारो। এইটা ধরো একটা পরিবাহী, এর মধ্য দিয়ে ধরো তড়িৎ প্রবাহিত হচ্ছে, আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। এর দুই প্রান্তের ধরো এইখানের একটা বিন্দু হলো এ, এইখানে একটা বিন্দু, মানে এই প্রান্তটা হচ্ছে এ বিন্দু, এই প্রান্তটা হচ্ছে ধরো বি বিন্দু, এইভাবে আমি নাম দিলাম। দুটো বিন্দু হলো এ এবং বি। এ বিন্দুর বিভবটা ধরো ভি এ এবং বি বিন্দুটার বিভব হচ্ছে ভি বি। এখন তড়িৎ কোন দিক থেকে প্রবাহিত হবে? উচ্চ বিভব থেকে সর্বদাই নিম্ন বিভবের দিকে প্রবাহিত হবে। যেমন জল প্রবাহিত হয় কোন দিকে? দুটো ট্যাঙ্ক আছে, ধরো এইখানে এই পর্যন্ত জল আছে, আর একটা ট্যাঙ্ক আছে ধরো এইভাবে, সেখানে এই পর্যন্ত জল আছে, ঠিক আছে। এখন এই ট্যাঙ্ক দুটোকে যদি একটা পাইপ দিয়ে কানেক্ট করে দেওয়া হয়, একটা পাইপ দিয়ে যদি যুক্ত করে দেওয়া হয়, তাহলে কি হবে? এই উঁচু জলস্তর থেকে জল কি হবে? এই নিচুর দিকে চলে আসবে। অর্থাৎ জলতলের উচ্চতার পার্থক্যের জন্য জল প্রবাহ হয়। জল প্রবাহ কোথা থেকে কোথায় হয়? উঁচু জলস্তর থেকে নিচু জলস্তরের দিকে জল প্রবাহিত হয়। তড়িৎও সেভাবে প্রবাহিত হয়। তড়িৎ কি কারণে প্রবাহিত হয়? দুটি বিন্দুর মধ্যে যদি বিভবের পার্থক্য থাকে তবে তড়িৎ প্রবাহিত হবে। কোন দিক থেকে কোন দিকে হবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ভি এ টা হচ্ছে গ্রেটার দ্যান ভিবি, মানে ভি এ টা হচ্ছে উচ্চ বিভব এবং ভিবি টা হচ্ছে নিম্ন বিভব। তাহলে তড়িৎ প্রবাহিত এই দিক থেকে এই দিকে হবে। আচ্ছা, এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বিভব প্রভেদের উপর তড়িৎ প্রবাহ মাত্রাটা কিভাবে নির্ভর করে সেটা জানবো। সেটা কোন সূত্র থেকে জানবো? ওহমের সূত্র থেকে। তাহলে ওহমের সূত্রের উদ্দেশ্যটা পরিষ্কার, যে কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা বিভব প্রভেদের উপর কিভাবে নির্ভর করে সেটা কিন্তু ওহমের সূত্র থেকে জানা যায়, ঠিক আছে। তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বা কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তের
দুই প্রান্তের বিভব প্রভেদের উপর কিভাবে নির্ভর করে সেটা ওহমের সূত্র থেকে জানা যায়। ওহমের সূত্র থেকে জানা যায়। তাহলে বোঝা গেল কেন শিখবো আমরা, যে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাটা কিভাবে বিভব প্রভেদের উপরে নির্ভর করছে, বা বিভব প্রভেদের সাথে তড়িৎ প্রবাহ মাত্রা কিভাবে পরিবর্তিত হচ্ছে, সেটা কিন্তু ওহমের সূত্র থেকে আমরা জানতে পারি। তাহলে ওহমের সূত্রের উদ্দেশ্যই হয়ে গেল যে একটা পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রাটা বিভব প্রভেদের উপরে কিভাবে নির্ভর করে সেটা ওহমের সূত্র থেকে জানা যায়। তাই ওহমের সূত্রটা আমরা শিখব। ঠিক আছে, তাহলে উদ্দেশ্য গেল। শর্ত কিন্তু দেখো, যে কোনো সূত্রের কিছু শর্ত থাকতে পারে। তো ওহমের সূত্রের কোনো শর্ত আছে কি না, আর যদি আছে তাহলে শর্তটা কি সেটা আমাদেরকে জানতে হবে। ওহমের সূত্রে একবারে একটা কথা পরিষ্কারভাবে বলা হয়েছে যে পরিবাহীর উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থার মধ্যে কি পড়ছে? পরিবাহীর উপাদান, তারপরে হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য। আসছি, দেখো এইখানে এইটা ধরো একটা পরিবাহী, এর উষ্ণতা কি হলো? স্থির রাখতে হবে, উষ্ণতা স্থির, 1 নম্বর হলো। 2 নম্বর হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। পরিবাহীর ধরো দৈর্ঘ্যটা ধরো এল, একটা পরিবাহীর মধ্যে দৈর্ঘ্য আছে, এইটাকে বলা হয় পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এইটাকে এ দ্বারা লেখা হয়। পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, উপাদান এগুলো স্থির থাকতে হবে। তাহলে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা মানে কি? পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং পরিবাহীর উপাদান। তাহলে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থাগুলো স্থির থাকে, মানে অপরিবর্তিত থাকে। তাহলে শর্ত কি? পরিবাহীর উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা। অন্যান্য ভৌত অবস্থা মানে কি? পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও পরিবাহীর উপাদান। বোঝা গেল? অন্যান্য ভৌত অবস্থা বলতে পরিবাহীর দৈর্ঘ্যটাকে বোঝাচ্ছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং পরিবাহীর উপাদান। তাহলে পরিবাহীর উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে। তাহলে যে পরিবাহীটা নিয়েছি সেই পরিবাহীর উষ্ণতা বা তাপমাত্রাটা স্থির থাকতে হবে, পরিবাহীর দৈর্ঘ্যটা স্থির থাকতে হবে, পরিবাহীর প্রস্থচ্ছেদের এই যে ক্ষেত্রফলটা সেটা স্থির থাকতে হবে, এবং পরিবাহীর উপাদানটা। এইগুলো হচ্ছে ওহমের সূত্রের শর্ত। এইগুলোকে স্থির রেখে বিজ্ঞানী ওহম একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। এক্সপেরিমেন্টটা কি দেখি। তিনি কি করলেন? একটা পরিবাহী তার নিলেন। সেই পরিবাহী তারের দুই প্রান্তে প্রথমে 1 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলেন। কত? V = 1 ভোল্ট।
দুই প্রান্তে, ভিটা কি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ বা বিভব পার্থক্য, মানে এটা এরকম ভি এ মাইনাস ভিবি সমান ভি সমান 1 ভোল্ট, এটা হচ্ছে ভি এ, এটা হচ্ছে ভিবি। তাহলে এইখান থেকে তড়িৎ, তো তখন তিনি দেখলেন যে এর মধ্য দিয়ে সাপোজ আই তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে, কত আই তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে। এখন উনি কি করলেন, এর দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ যেটা 1 ভোল্ট রেখেছিলেন, তিনি এবার কি করলেন ভোল্টেজটাকে 2 ভোল্ট করলেন। কত করলেন, ভি সমান এবার 2 ভোল্ট করলেন, 2 ভোল্ট। তিনি দেখছেন যে তড়িৎ প্রবাহ মাত্রাটা দ্বিগুণ হয়ে গেল, মানে ভোল্টেজকে আমি যেমন দ্বিগুণ করলাম, তড়িৎ প্রবাহ মাত্রাটা আই থেকে 2i হয়ে গেল। এরপরে তিনি কি করলেন, ভোল্টেজটাকে 3 ভোল্ট করে দিলেন, 3 ভোল্ট করলেন। তিনি দেখছেন তড়িৎ প্রবাহ মাত্রাটা 3i হয়ে গেল, 3i হয়ে গেল, মানে ভোল্টেজ যেমনই 3 গুণ করলাম, তড়িৎ প্রবাহ মাত্রা 3 গুণ হয়ে গেল। এইভাবে তিনি দেখছেন যে ভোল্টেজ যেমন যেমন বাড়ানো হচ্ছে, অর্থাৎ পরিবাহীটার দুই প্রান্তের বিভব প্রভেদ যেমন যেমন বাড়ানো হচ্ছে, ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাটা সেরকম ভাবে বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। তিনি তখন বললেন যে কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাটা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক, কিন্তু শর্তটা কি দেখো এইখানে লিখে রেখেছি, শর্তটা নিয়ে পুরো বিবৃতিটা উনি সূত্রটা দিলেন। প্রথমে শর্তটা বললেন যে স্থির উষ্ণতা, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, দেখো শর্তটা, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহীটির দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। সমানুপাতিক মানে বিভব প্রভেদ যত বাড়ানো হবে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাটা ততটা বেড়ে যাবে, অর্থাৎ সমানুপাতিক। বিভব প্রভেদ বাড়ার সাথে সাথে তড়িৎ প্রবাহ মাত্রাটা বেড়ে যায়। ঠিক আছে, তাহলে উষ্ণতা, দেখো এবার লিখছি আমরা ওহমের সূত্রের বিবৃতিটা। কি বিবৃতি, যে উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা, অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা মানে আই ব্র্যাকেটে লিখলাম, কোন পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহীটির দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক, বিভব প্রভেদের সমানুপাতিক, সমানুপাতিক। তাহলে দেখো কি লিখলাম, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, মানে প্রথমেই দেখো শর্তটা বলে দিলাম ওহমের সূত্রে, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহীটির দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক, অর্থাৎ বিভব প্রভেদ আমাদের যেমন যেমন বাড়বে তড়িৎ প্রবাহ মাত্রা তেমন তেমন বেড়ে যাবে। ঠিক আছে, এবার তাহলে আমরা ব্যাখ্যাটা করব। আমি এই উপর দিকটা মুছে দিচ্ছি। দেখো মনে করি কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব যথাক্রমে
VA এবং VB। ঠিক আছে, আমি বলে দিলাম যে এটা হচ্ছে আমার একটা পরিবাহী তার। এই প্রান্তের বিভব হচ্ছে VA এবং এই প্রান্তের বিভবটা হচ্ছে আমার VB। এটা হচ্ছে A বিন্দু, এটা হচ্ছে আমার B বিন্দু। ঠিক আছে, এটা বললাম। এখন VA গ্রেটার দেন VB হলে, VA গ্রেটার দেন VB হলে দুই প্রান্ত পরিবাহীটির দুই প্রান্তের বিভব প্রভেদ সমান কত? VA মাইনাস VB, তাই না? সমান, এটাকে আমি ধরে নিচ্ছি V, পরিবাহীর ধরি বলে লিখলাম। মানে VA মাইনাস VB টাকে আমি V ধরে নিলাম, যে বিভব প্রভেদটা হচ্ছে V। তাহলে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I হলে ওহমের সূত্র অনুসারে দেখো, ওহমের সূত্র অনুসারে কি, ওহমের সূত্র কি বললো? যে I মানে তড়িৎ প্রবাহ মাত্রা সমানুপাতি VA মাইনাস VB, অর্থাৎ বিভব প্রভেদের সমানুপাতি। উনি তাই বললেন, বা I সমানুপাতি এটা কি V, এই VA মাইনাস VBটাকে আমি এই যে V ধরে নিয়েছি সেটাই লিখলাম। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের ওহমের সূত্রের বিবৃতি এবং ব্যাখ্যা। বোঝা গেল ওহমের সূত্রের বিবৃতি এবং ব্যাখ্যা। তাহলে এইটাকে দেখো তো, আমি এখানটা মুছে দিই, যদি কি করতে পারি দেখো। তাহলে এইখান থেকে বা I সমানুপাতি ভিটাকে আমি এইভাবে লিখতে পারি যে V সমানুপাতি I, বা আমি এখানে একটা সমান, দেখো সমানুপাতি হয়ে আছে, তাহলে এটাকে সমান করার জন্য কি করতে হবে? আমাকে একটা ধ্রুবক নিতে হবে। ধ্রুবকটা কি নেবে? সবাই তোমরা কে নেবে ভাবছো, আমি কে নেব না, আমি ধরো অন্য একটা ধ্রুবক নিলাম। এবং কেন নিলাম তার কারণ আছে, এমনি এমনি নয়। আমি ধ্রুবকটা ধরে নিচ্ছি যে R হলো একটা ধ্রুবক, আর I, যেখানে R হলো একটি সমানুপাতি ধ্রুবক। এটিকে, এই R কে পরিবাহীর রোধ বলে। এই R কে বলা হয় পরিবাহীটির রোধ। এই সমানুপাতি যে ধ্রুবকটা নিলাম R, এই R এর নাম কি? রোধ বা রেজিস্ট্যান্স। তাহলে এইখান থেকে আমরা কি পেলাম বলো তো? V সমান IR। এটাই হলো ওহমের সূত্রের গাণিতিক রূপ। এটি হলো ওহমের সূত্রের গাণিতিক রূপ। বোঝা গেল? এটা হয়ে গেল আমাদের ওহমের সূত্রের গাণিতিক রূপ। এবার আমরা দেখো, এই যে R অর্থাৎ রোধ, রেজিস্ট্যান্স জিনিসটা পেয়েছি, এই জিনিসটা আমরা বিস্তারিত আলোচনা করব। R জিনিসটা কি বা রোধ জিনিসটা কি, চলো। হেডিং করো রোধ বা রেজিস্ট্যান্স। এই যে V সমান IR যে গাণিতিক রূপটা পেলাম,
সেটা থেকে অনেক অঙ্ক আমাদের করতে হবে এবং সেখান থেকে অঙ্ক পড়বেই, মাধ্যমিকের পরীক্ষায় পড়বে, বিভিন্ন ধরনের চাকরি বাকরি পরীক্ষায় ওই ফর্মুলা থেকে অঙ্ক থাকবেই থাকবে। তাই ওখান থেকে আমরা বেশ কয়েকটা অঙ্ক করব। দেখো রোধ জিনিসটা কি, নামটার মধ্যে খেয়াল করো, রোধ, রোধ মানে বাধা, বাধা দেওয়া, রেজিস্ট করা, রেজিস্ট্যান্স। রোধ কাকে বলবো? যখনই কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। দেখবে যে ধরো এইখানে আমি একটা লোহার তার নিলাম, লোহার তার, এইখানে ধরো একটা স্টিলের তার নিলাম, স্টিলের তার, এইখানে একটা তামার তার নিলাম, তামার তার নিলাম। দেখবে যে এই লোহার মধ্য দিয়ে, লোহা, এটা হচ্ছে স্টিল, এটা হচ্ছে ধরো তামা। এইখানে একটা জিনিস খেয়াল করো, আমরা এক্ষুনি কি পেলাম? ভি সমান আই আর, আই আর পেলাম। তাহলে দেখো তো আর সমান বা আই সমান কি পাচ্ছি? আই সমান দেখো ভি বাই আর পাচ্ছি, আই সমান ভি বাই আর। তো লোহাতে দেখবে যে কম পরিমাণে তড়িৎ প্রবাহিত হচ্ছে, স্টিলে তার থেকে বেশি তড়িৎ প্রবাহিত হচ্ছে, তামার তারে সবচাইতে বেশি তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই জন্য দেখবে যে ওয়ারিং এর ক্ষেত্রে তামার তার বেশি ব্যবহার করা হয়, তামার তারের ওই জন্য দামও বেশি, তার কারণ তামার তারের মধ্য দিয়ে খুব সহজে তড়িৎ প্রবাহিত হয়। মানে তামার তার তড়িৎ প্রবাহকে খুব বেশি বাধা দেয় না, লোহা তড়িৎ প্রবাহকে খুব বেশি বাধা দেয়, স্টিল তড়িৎ প্রবাহকে তামার তুলনায় বেশি বাধা দেয়। ঠিক আছে? তো বিভিন্ন উপাদানের বা বিভিন্ন পদার্থের বাধা দেওয়ার ক্ষমতাটা বিভিন্ন। আমরা রোধ কাকে বলবো? যে যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তখন ওই পরিবাহীটা ওই তড়িৎ প্রবাহকে কিছুটা কি করে? বাধা দেয়, বাধা দেয়। একেই পরিবাহীর রোধ বলা হয়। যে ধর্মের জন্য কোনো পরিবাহী ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকেই ওই পরিবাহীর রোধ বলা হয়। বোঝা গেল রোধ জিনিসটা কি? যে ধর্মের জন্য, তাহলে রোধ হলো একটা ধর্ম, পদার্থের একটা ধর্ম। এই রোধের মান বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন হয়। তাহলে যে ধর্মের জন্য, এখানটা আমি মুছে দিচ্ছি, যে ধর্মের জন্য, যে ধর্মের জন্য কোনো পরিবাহী, কোনো পরিবাহী, কোনো পরিবাহী ওর মধ্য দিয়ে, ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে, তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে, তাকেই পরিবাহীর রোধ বলা হয়। পরিবাহীর রোধ আর বলা হয়। রোধকে, পরিবাহীর রোধকে স্টার দিয়ে লিখো, পরিবাহীর রোধকে ক্যাপিটাল আর অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। বোঝা গেল? ক্লিয়ার? রোধ কাকে বলবো? যে ধর্মের জন্য কোনো পরিবাহী ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটাকে বাধা দেয়, বিরোধিতা করে, সেই ধর্মটাকেই পদার্থের রোধ বলা হয় বা পরিবাহীর রোধ বলা হয়। বিভিন্ন পদার্থের রোধের মান বিভিন্ন হয়, এই জন্য বিভিন্ন পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতাটা বিভিন্ন হয়। ঠিক আছে? তাহলে এরপরে তাহলে এখানে একটা লিখবো যে বিভিন্ন পদার্থের বা বিভিন্ন পরিবাহীর, বিভিন্ন পরিবাহীর রোধ, রোধের মান বিভিন্ন হয়, বিভিন্ন হয়। বিভিন্ন পরিবাহীর রোধের মানটা কি হয়? বিভিন্ন হয়।
তামার রোধের মান যা হবে স্টিলের রোধের মান তা হবে না, লোহার রোধ তা হবে না। মানে বিভিন্ন পদার্থের রোধের মান বিভিন্ন হবে। ঠিক আছে, তো এইটা গেল রোধের একটা সাধারণ সংজ্ঞা। যে ধর্মের জন্য কোনো পরিবাহী ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটাকে বাধা দিচ্ছে সেই ধর্মটাকে পরিবাহীর রোধ বলা হয়। ওহমের সূত্র থেকেই রোধের একটা সংজ্ঞা দেওয়া যায়। তাহলে এরপরে আমরা লিখব আলাদা একটা পয়েন্ট, ওহমের সূত্র থেকে, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দেব আমরা। ঠিক আছে, ওহমের সূত্র থেকে। তাহলে দেখো তো আমরা ওহমের সূত্র থেকে কি পেলাম, ভি সমান আই আর পেয়েছি কিনা বলো, ভি সমান আই আর পেয়েছি। তাহলে আর সমান কি বলো তো, আর সমান ভি বাই আই, তাই কিনা। এই ভিটা কি বলো তো, পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ। তাহলে ভি মানে হচ্ছে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ, বিভব প্রভেদ। আর আইটা কি হচ্ছে, পরিবাহীটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হলো কি। তাহলে আমরা বলতে পারি যে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা, এই দুইয়ের অনুপাতটাকে রোধ বলা হয়, তাই না। দেখো আর সমান কি পাচ্ছি, রোধ সমান রোধ, এটা সমান হয়ে গেল রোধ। তাহলে রোধ সমান পাচ্ছি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ডিভাইডেড বাই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা। অর্থাৎ কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা, এই দুইয়ের অনুপাতটাকে বলা হয় রোধ। ওহমের সূত্র থেকে সেই সংজ্ঞাটাই পাচ্ছি আমরা। তাহলে বিবৃতি দিয়ে দিই আমরা, এই বিবৃতি বলছি সংজ্ঞাটা। তাহলে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা মানে আই, এই দুই এর অনুপাতকে, এই দুই এর অনুপাতকে পরিবাহীর রোধ বলে। মনে থাকবে কি বললাম, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, এই দুইয়ের অনুপাতটাকেই পরিবাহীর রোধ বলা হয়। ঠিক আছে, তাহলে ওহমের সূত্র থেকে আমরা রোধের সংজ্ঞা দিলাম। এই সংজ্ঞাটা হচ্ছে সাধারণ সংজ্ঞা, রোধের সংজ্ঞা। আর যদি বলে যে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও, তাহলে আমরা এই সংজ্ঞাটা লিখব। আর যদি বলে যে রোধের সংজ্ঞা দাও, তাহলে আমরা এটা লিখবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার আমরা রোধ জানলাম, রোধের একক কি জানবো। ঠিক আছে, মুছে দিচ্ছি। রোধের একক, রোধের একক। তাহলে দেখো আমরা কি পেলাম, আবার ভি সমান আই আর, এখান থেকে আমরা দেখতে চাইছি। তাহলে আর সমান কি, আর সমান হচ্ছে ভি বাই আই, তাই কিনা। আর সমান হয়ে গেল ভি বাই আই। তার মানে আমাদের যদি রোধের একক নিতে চাই, তাহলে এদের যদি ডান দিকের জিনিসগুলোর একক বসিয়ে দিই, তাহলে এই যেটা আসবে সেটাই রোধের একক হয়ে যাবে। তাহলে রোধের এসআই একক, রোধের
এসআই একক, এসআই একক। তাহলে দেখো এটা ভি মানে কি বিভব প্রভেদ, আর আই মানে কি তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে বিভব প্রভেদের এসআই একক বসিয়ে দেব এবং তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক বসিয়ে দেব, যেটা পাবো সেটা হয়ে যাবে রোধের একক। তাহলে এসআই এককটা কি হবে দেখো, বিভব প্রভেদের এসআই একক কি ভোল্ট, ভোল্ট ক্যাপিটাল ভি, আর এই তড়িৎ প্রবাহ মাত্রার এককটা কি অ্যাম্পিয়ার, 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 তাই কি না অ্যাম্পিয়ার। তাহলে রোধের এসআই এককটা কি হলো ভোল্ট পার অ্যাম্পিয়ার, ভোল্ট পার অ্যাম্পিয়ার। এর একটা ডাক নাম দেওয়া হয়েছে, এই যে ভোল্ট পার অ্যাম্পিয়ার এর একটা ডাক নাম দেওয়া হয়েছে, ডাক নামটা হলো ওহম। বিজ্ঞানী ওহমের নাম অনুসারে এই ভোল্ট পার অ্যাম্পিয়ার এককটাকে সংক্ষেপে নাম দেওয়া হয়েছে ওহম, ওহম। এর সংকেতটা খুব ইম্পর্টেন্ট, সংকেতটা মনে রাখতে হবে এই রকম, এই রকম, এটা হচ্ছে ওহম চিহ্ন, বোঝা গেল। তাহলে নিচে এরকম কোশ্চেন পড়ে যে কোন এককটাকে ওহম বলা হয়, ওহম কোন এককটার অপর নাম। তাহলে ভোল্ট পার অ্যাম্পিয়ার এককটাকে ওহম বলা হয়। তাহলে বোঝা গেল রোধের একক কি, রোধের এসআই একক হলো ওহম, মনে থাকবে। রোধের স্টার দিয়ে লেখো, খুব ইম্পর্টেন্ট, রোধের এসআই একক, এবং এই এককটাকে ব্যবহারিক, রোধের ব্যবহারিক একক বলা হয়। কেন জানো? তার কারণ হচ্ছে যে রোধের শুধুমাত্র ওহম এককটাই ব্যবহার করব আমরা, অন্য কোনো একক ব্যবহার করব না। এই জন্য ওহমকে রোধের ব্যবহারিক একক বলা হয়। আমরা সিজিএস বলুক বা এসআই বলুক, রোধের একক সবসময় ওহম লিখে দেব, ঠিক আছে। তাহলে রোধের ব্যবহারিক, ব্যবহারিক একক হলো ওহম, ওহম, ঠিক আছে। আর এটা হলো ওহমের চিহ্ন, মনে থাকবে। তাহলে রোধের ব্যবহারিক একক কি ওহম, রোধের ব্যবহারিক একক কি ওহম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর এখানে একটা প্রশ্নের মতো পড়ে যে কোন এককটির অপর নাম ওহম, কোন এককটির অপর নাম ওহম। তাহলে উত্তর কি ভোল্ট পার অ্যাম্পিয়ার, ডাইরেক্ট অ্যান্সার করে দিলাম। ভোল্ট পার অ্যাম্পিয়ার এর অপর নাম, অপর নাম হলো ওহম। ভোল্ট পার অ্যাম্পিয়ারের অপর নাম হলো ওহম। ওকে, তাহলে গেল রোধের ব্যবহারিক একক কি আমরা জেনে গেলাম। রোধের ব্যবহারিক একক হচ্ছে ওহম। সব সময় আমরা রোধের একক বলতে ওহমটাকেই বোঝাবো। এবার হচ্ছে যে 1 ওহম কতটা রোধ, মানে 1 ওহম কাকে বলে, খুব ইম্পর্টেন্ট। 1 ওহম কাকে বলে, 1 ওহম কাকে বলে, 1 ওহম কাকে বলে জানবো আমরা। 1 ওহম কাকে বলে দেখো, তাহলে একটু আগে আমরা এখানে দেখো কি করছি। তাহলে ওহম সমান কি পেলাম বলো তো, ওহম এই ভোল্ট পার অ্যাম্পিয়ার সমান আমরা কি পেলাম ওহম পেলাম কিনা বলো, এটা পেয়েছি, এটা পেয়েছি। তাহলে আমরা এখান থেকে দেখো বলতে পারি 1 ওহম সমান 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার, তাই না। তাহলে কোন পরিবাহীর দুই প্রান্তে 1 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করা হলে যদি পরিবাহীটির মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে ওই পরিবাহীটির রোধকে 1 ওহম বলা হয়, ঠিক আছে। তাহলে কোন পরিবাহীর দুই প্রান্তে 1 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করা হলে
করা হলে যদি পরিবাহীটির মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তাহলে ওই পরিবাহীর রোধকে 1 ওহম বলা হয়। 1 ওহম বলা হয়। তার মানে এটা কি দাঁড়ালো? এটা ধরো একটা পরিবাহী, এর মধ্যে ভি সমান কত? 1 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করেছি। যদি পরিবাহীটার মধ্য দিয়ে আই সমান 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে পরিবাহীটা যে বাধাটা দিয়েছে, যত পরিমাণ বাধা দিয়েছে, সেই বাধাটাকে আমরা 1 ওহম বলে দেব। বোঝা গেল? তাহলে কোন পরিবাহীর দুই প্রান্তে 1 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করা হলে যদি পরিবাহীটির মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে ওই পরিবাহীর বাধাকে বা ওই পরিবাহীর রোধকে 1 ওহম বলে দেব। বোঝা গেল? তাহলে আমরা জেনে গেলাম রোধ কি, রোধের ব্যবহারিক একক কি, এবং 1 ওহম কাকে বলে, সমস্ত কিছু জেনে গেছি। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে ওহমের সূত্রের আইভি লেখচিত্র। হ্যাঁ, ওহমের সূত্রের আইভি লেখচিত্র। দেখো এইখানে যদি বলে যে দাদা, কেউ যদি বলে যে রোধের তাহলে সিজিএস একক কি হবে, দেখো আধানের সিজিএস একক, এসআই একক ছিল কুলম, সিজিএস একক ছিল স্ট্যাট কুলম। বিভব প্রভেদের এসআই একক হলো ভোল্ট এবং সিজিএস একক হলো স্ট্যাট ভোল্ট। হয়েছে কিনা? এইভাবে যদি তুমি রোধের একক এসআই একক ওহম হয়, তুমি সিজিএস একক যদি খুব জোর করে জানতে চাও, তাহলে স্ট্যাট ওহম বলতে পারো, কোনো সমস্যা নেই। যে রোধের সিজিএস এককটা, সিজিএস একক যদি কারো খুব আগ্রহ থাকে, সিজিএস একক রোধের কি স্ট্যাট ওহম, স্ট্যাট ওহম। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা রোধের মাত্রাটাও কিন্তু জানবো। রোধের মাত্রা, একক জেনে গেছি, এবার হচ্ছে রোধের মাত্রা কি, রোধের মাত্রা কি আমরা সেটা জানবো। তাহলে এইখান থেকে দেখো তো আমরা কি পেয়েছিলাম, আর সমান, মানে ভি সমান আই আর পেয়েছি, তাহলে আর সমান ভি বাই আই। ঠিক আছে? তাহলে রোধের মাত্রা যদি আমরা নিতে চাই, তাহলে বিভব প্রভেদের মাত্রা বসাতে হবে এবং তড়িৎ প্রবাহ মাত্রা বসাতে হবে। তো বিভব প্রভেদ ভি সমান কি পেয়েছিলাম বলো তো? ডব্লিউ বাই কিউ। ভি সমান ডব্লিউ বাই কিউ। যারা আগের লেকচার গুলো দেখেছো তারা এই সম্পর্কটা অবশ্যই জানো। ডব্লিউ মানে হচ্ছে কৃতকার্য, কৃতকার্যের মাত্রা কি? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এবং কিউ মানে হচ্ছে তড়িতাধান, তড়িতাধানের মাত্রা হচ্ছে আই টি। তাহলে এখানে কি দাঁড়ালো? এম এল স্কোয়ার, দেখো এই টিটা উপরে উঠে গেল, টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। এটা কার মাত্রা? বিভব প্রভেদের মাত্রা। তাহলে এখানে মাত্রা বসাবো, আর তড়িৎ প্রবাহ মাত্রার মাত্রা হচ্ছে আবার আই। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই আই সমান কি দাঁড়ালো? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2। তাহলে রোধের মাত্রাটা কি? অতএব রোধের, এখানে থার্ড ব্র্যাকেটে ভরে দিলাম, এটাকে মাত্রা বোঝায়, আর রোধের মাত্রা হলো কি? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2। এটা হলো রোধের মাত্রা। ঠিক আছে? তাহলে এই গেল আমাদের রোধের ব্যাপারে যা কিছু বলা। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকে এন্ট্রি করছি, সেটা হচ্ছে ওহমের সূত্রের আইভি লেখচিত্র। ওহমের সূত্রের আইভি লেখচিত্র।
ওহমের সূত্রের আই ভি লেখচিত্র, বা এটাকে অনেক সময় এরকম বলা হয়, বা ওহমের সূত্রের আই মানে কি তড়িৎ প্রবাহ মাত্রা, বিভব প্রভেদ, ভি মানে হচ্ছে বিভব প্রভেদ লেখচিত্র। ঠিক আছে, আচ্ছা দেখো এইটাতে আমরা ওহমের সূত্র কি বললো, যে কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা তার দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক, অর্থাৎ আই সমানুপাতি ভি, মানে বিভব প্রভেদ যতটা বাড়বে তড়িৎ প্রবাহ মাত্রা ততটাই বাড়বে। তাহলে দেখো এখান থেকে আমরা কি পেয়েছি, ভি সমান আই আর পেয়েছি, তাই কিনা বলো, ভি সমান আই আর পেয়েছি। তো ভি আমরা যত বাড়াবো আইটাও তত বেড়ে যাবে, ভি যেমন যেমন, তাহলে আই সমান দেখো তো কি পাচ্ছি, আই সমান ভি বাই আর। তো কোনো একটা ধরো পরিবাহী নিয়েছি, তার রোধ তো ফিক্সড, তার রোধ যা ছিল সেটাই আছে। এখন বিভব প্রভেদ যেমন যেমন বাড়াবো দেখো আই সেরকম বেড়ে যাবে। ঠিক আছে, তার মানে আমি যদি একটা এরকম উদাহরণ হিসাবে নিই, যে ধরো ভি সমান 1 ভোল্ট, সেইখানে ধরো কারেন্টটা হচ্ছে আই সমান ধরো 1 অ্যাম্পিয়ার, মানে আমি সুবিধার জন্য বোঝানোর জন্য নিচ্ছি। ভি সমান ধরো 2 ভোল্ট, কারেন্ট আই সমান 2 অ্যাম্পিয়ার। তারপরে ভি সমান ধরো 3 ভোল্ট, কারেন্ট আই সমান ধরো 3 অ্যাম্পিয়ার। তারপরে ভি সমান 4 ভোল্ট, মানে বিভব প্রভেদ সমান কারেন্ট সমান ধরো 4 অ্যাম্পিয়ার। তার মানে কি বিভব প্রভেদ যেমন যেমন বাড়ছে কারেন্ট সেরকম বাড়ছে। তাহলে এটাকে আমরা যদি লেখচিত্রে ফেলি এইভাবে যদি ফেলি, তাহলে দেখো এই দিকে কি আমাদের, এই দিকে আছে বিভব প্রভেদ ভি, এই দিকে আছে কে, এই দিকে আছে তড়িৎ প্রবাহ মাত্রা, মানে আই আছে এদিকে আই। ঠিক আছে, তাহলে দেখো যখন বিভব প্রভেদ 1, এটা 1 ধরো, 2 3 4 5, এটাও ধরো 1 2 3 4 5। যখন 1 বিভব প্রভেদ তখন কারেন্ট 1, যখন বিভব প্রভেদ 2 তখন দেখো কারেন্ট হয়ে গেল 2, যখন 3 তখন ও 3, দেখো 4 তখন 4, যখন 5 হবে তখন 5, মানে এইরকম। এই বিন্দুগুলোকে যদি আমরা দেখো যুক্ত করে দিই, এরকম ভাবে যদি যুক্ত করে দিই বিন্দুগুলোকে, কি পাবো দেখো এরকম একটা সরল রেখা পেয়ে যাচ্ছি। তো আমরা বলতে পারি যে ওহমের সূত্রের আইভি লেখচিত্রটি হলো একটা মূল বিন্দুগামী সরল রেখা। বোঝা গেল? কি বলবো, ওহমের সূত্রের আইভি লেখচিত্রটি হলো একটা মূল বিন্দুগামী সরল রেখা। দেখো এটা আমাদের দরকার নেই, এটা আমি বোঝানোর জন্য করলাম, এমন কিছু নয়, এটা তোমাদের পরীক্ষার সময় লিখতে হবে না। তাহলে আমরা এখানে লিখবো, আমরা জানি আই সমানুপাতি ভি। তা অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা বিভব প্রভেদের সমানুপাতি। তাই ওহমের সূত্রের আইভি লেখচিত্রটি হলো মূল বিন্দুগামী সরল রেখা। ওহমের সূত্রের আইভি লেখচিত্রটি হলো একটি মূল বিন্দুগামী সরল রেখা, মনে থাকবে। তাহলে এই গেল আমাদের ওহমের সূত্রের আইভি লেখচিত্র। ক্লিয়ার একেবারে? পরীক্ষায় অনেকবার পড়ে যে ওহমের সূত্রের আইভি লেখচিত্রটি লিখো। তাহলে ওহমের সূত্রের আইভি লেখচিত্র হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা। এবার আমরা দু একটা ছোট ছোট জিনিস জানবো।
যে অহোমীয় পরিবাহী কাকে বলে এবং অহোমীয় পরিবাহী কাকে বলে। অহোমীয় পরিবাহী, দেখো এখানটা আমি মুছে দিচ্ছি। অহোমীয় পরিবাহী, অহোমীয় পরিবাহী ইংরেজিতে বলে ওহমিক কন্ডাক্টর। ওহমিক কন্ডাক্টর, অহোমীয় পরিবাহী কাকে বলে? তাহলে যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে তাদেরকে অহোমীয় পরিবাহী বলা হয়। অর্থাৎ যে সমস্ত পরিবাহীর ক্ষেত্রে আইভি লেখচিত্রটা একটা মূল বিন্দুগামী সরল রেখা হয় তাদেরকে অহোমীয় পরিবাহী বলবো আমরা। এদিকে ভি দেব, এইদিকে আই দেব। যদি আইভি লেখচিত্রটা এই রকম হয় তাহলে পরিবাহীগুলোকে আমরা অহোমীয় পরিবাহী বা ওহমিক কন্ডাক্টর বলবো। ঠিক আছে, অহোমীয় পরিবাহী যে সব পরিবাহী ওহমের সূত্র মেনে চলে, যেসব পরিবাহী ওহমের সূত্র মেনে চলে তাদের অহোমীয় পরিবাহী বলা হয়। অহোমীয় পরিবাহী বলে। অহোমীয় পরিবাহীগুলোর আইভি লেখচিত্রটা কি হবে? অবশ্যই মূলবিন্দুগামী একটি সরল রেখা হবে। তাহলে স্টার দিয়ে লিখব অহোমীয় পরিবাহীর আইভি লেখচিত্রটি অবশ্যই মূলবিন্দুগামী সরল রেখা হবে। ঠিক আছে, তাহলে অহোমীয় পরিবাহীর আইভি লেখচিত্রটি অবশ্যই মূলবিন্দুগামী সরল রেখা হবে। অহোমীয় পরিবাহীর উদাহরণ খুব ইম্পর্টেন্ট। অহোমীয় পরিবাহীর উদাহরণ যেমন যত ধাতব পরিবাহী আছে, যত তামা বলো, অ্যালুমিনিয়াম বলো, সীসা বলো, সমস্ত কিছু হচ্ছে অহোমীয় পরিবাহী। তাহলে এক কথায় আমরা কি বলে দিতে পারি বলো? যে সমস্ত ধাতব পরিবাহী এক কথায় বলে দেব, সমস্ত ধাতব পরিবাহী হলো অহোমীয় পরিবাহী। সমস্ত ধাতব পরিবাহী হচ্ছে অহোমীয় পরিবাহী। এবার হচ্ছে অহোমীয় পরিবাহী, পরেরটা হচ্ছে অহোমীয় পরিবাহী। এটাকে বলা হয় নন ওহমিক কন্ডাক্টর। নন ওহমিক কন্ডাক্টর সেগুলো কি? যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে না, অর্থাৎ যে সমস্ত পরিবাহীর আইভি লেখচিত্রটা মূলবিন্দুগামী সরল রেখা হয় না, মানে সরল রেখা হয় না, তাদেরকে এক কথায় বলা হয় অহোমীয় পরিবাহী। অহোমীয় পরিবাহী। তাহলে যেসব পরিবাহী ওহমের সূত্র মেনে চলে না তাদের অহোমীয় পরিবাহী বলে। অহোমীয় পরিবাহী বলা হয়। তাহলে এখানে আমরা বলতে পারি যে অহোমীয় পরিবাহীর আইভি লেখচিত্রটি সরল রেখা হয় না। অহোমীয় পরিবাহীর আইভি লেখচিত্রটি
লেখচিত্রটি মূলবিন্দুগামী সরল রেখা হবে না। সরল রেখা বাদে অন্য কিছু হবে। ঠিক আছে, অন্য কিছু হবে। উদাহরণ কি? উদাহরণ অর্ধপরিবাহী। এর পরের ভিডিওটাতেই অর্ধপরিবাহী জিনিসটা কি সেটা বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো অর্ধপরিবাহীটা হচ্ছে একটা অওহমীয় পরিবাহী। তারপরে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সেগুলো হচ্ছে অওহমীয় পরিবাহী। ঠিক আছে, তাহলে অর্ধপরিবাহী, অর্ধ মানে কি? হাফ, অর্ধেক। তাহলে যে সমস্ত পরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহীর মতো খুব বেশি নয়, আবার অন্তরকের মতো খুব কমও নয়, মানে দুজনের মাঝামাঝি, তাদের অর্ধপরিবাহী বলা হয়। তো অর্ধপরিবাহী তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ ইত্যাদি হলো অওহমীয় পরিবাহী। অওহমীয় পরিবাহী তার কারণ এরা ওহমের সূত্র মেনে চলে না, অর্থাৎ এদের ক্ষেত্রে আইভি লেখচিত্রটা মূল বিন্দুগামী সরল রেখা হয় না। যেমন এই অর্ধপরিবাহীর ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে ওর লেখচিত্রটা এই রকম হয়, এই দিক থেকে শুরু হয়ে এই রকম হয়। এটা কার? এটা হচ্ছে অর্ধপরিবাহীর আইভি লেখচিত্র। এদিকটা হচ্ছে ভি, এদিকটা হচ্ছে আই। তোমাদের এত ডিটেলস দরকার নেই, তবু আমি একটা বলে দিলাম। এটা হচ্ছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে আইভি লেখচিত্র। দেখো লেখচিত্রটা কোনো সরল রেখা নয়। ঠিক আছে, তাই এরা ওহমের সূত্র মেনে চলে না, অর্থাৎ এরা ওহমীয় পরিবাহী নয়। এগুলো হচ্ছে অওহমীয় পরিবাহী। এবার আমরা এই যে ওহমের সূত্র শিখলাম, ওহমের সূত্রের গাণিতিক রূপ শিখলাম, হ্যাঁ, রোধ কি শিখলাম, সমস্ত কিছু আমরা জেনে নিয়েছি। এখন এই ওহমের সূত্রের গাণিতিক রূপ থেকে আমরা বেশ কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করব। এখান থেকে কিন্তু অঙ্ক আসেই, তাই অঙ্ক এখান থেকে যদি না পারো, তাহলে কিন্তু এই চ্যাপ্টার থেকে ফুল মার্কস পাওয়া একটু মুশকিল হবে। তো আমরা এই অঙ্কগুলো একেবারে জলের মতো সহজ করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ভালোভাবে খেয়াল করো। প্রথম অঙ্কটা দেখো। তো প্রথম অঙ্কটা দেখো কি বলছে, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ হলো 5 ভোল্ট এবং তড়িৎ প্রবাহ মাত্রা 0.2 অ্যাম্পিয়ার। পরিবাহীটির রোধ কত? দেখো আমরা কি জানি, আমাকে কি কি দিয়েছে আগে খেয়াল করো। দিয়েছে বিভব প্রভেদটা দিয়ে দিয়েছে 5 ভোল্ট এবং তড়িৎ প্রবাহ মাত্রাটা দিয়েছে 0.2 অ্যাম্পিয়ার এবং চেয়েছে কি, এইখানে চেয়েছে রোধ কত জিজ্ঞেস করেছে। দেখো রোধ কত জিজ্ঞেস করেছে। তাহলে আমরা কি জানি বলো তো? আমরা জানি একটা ফর্মুলা জানি কি, ভি সমান আই আর, তাই কিনা বলো? ভি সমান আই আর জানি। দেওয়া আছে কি, দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে বিভব প্রভেদ ভি সমান 5 ভোল্ট। 5 ভোল্ট দেওয়া আছে। আর তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান কত দেওয়া আছে দেখো তো, 0.2 অ্যাম্পিয়ার দেওয়া আছে। আর রোধ আর সমান কত আমাকে জিজ্ঞেস করছে, তাহলে বসিয়ে দেবো শুধু। তাহলে দেখো তো, আর এই ভি সমান কত, 5 ভোল্ট, 5, আই সমান কত দেওয়া আছে দেখো 0.2 অ্যাম্পিয়ার, 2, তাহলে ইনটু আর করে দিলাম। তাহলে আর সমান কত, আর সমান হচ্ছে 5 ডিভাইডেড বাই 0.2। কোন এককে আসবে? ওহম এককে চলে আসবে। তাহলে দেখো তো কত আসছে, 5 বাই 0.2 মানে হচ্ছে
50/2 ওহম সমান হয়ে গেল দেখো কত 25 ওহম রোধ। তাহলে অতএব কি পেয়ে গেলাম দেখো, অতএব পরিবাহীটির রোধ আর সমান 25 ওহম। এটা চলে গেল আমাদের 1 নম্বর প্রবলেমটা। বোঝা গেল? দেখো এই ধরনের প্রবলেম আমাদেরকে করতে হবে। 2 নম্বর আরেকটা প্রবলেম দেখো, একটি পরিবাহীর রোধ 20 ওহম দিয়েছে। কি দিয়েছে এখানে দেখো, রোধ দিয়ে দিয়েছে কত 20 ওহম। পরিবাহীটিতে তড়িৎ প্রবাহ মাত্রা 3 অ্যাম্পিয়ার। দেখো তড়িৎ প্রবাহ মাত্রা দিয়ে দিয়েছে। তাহলে পরিবাহীটির দুই প্রান্তের বিভব প্রভেদ কত, ভি কত জিজ্ঞেস করছে, এখানটাতে কত সেটা জিজ্ঞেস করছে। দেখো তাহলে আমরা আবার কি লিখবো, আবার আমরা জানি ভি সমান আই আর হয়। দেখো রোধ দিয়েছে, দেওয়া আছে রোধ আর সমান কত 20 ওহম রোধ দেওয়া আছে। কারেন্ট তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান কত দেওয়া আছে 3 অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান 3 অ্যাম্পিয়ার দেওয়া আছে। আর ভি বিভব প্রভেদ ভি সমান কি জিজ্ঞেস করা আছে। বাস তাহলে আমি বসিয়ে দেব, আই দেওয়া আছে আমার 3, আর দেওয়া আছে আমার 20, একক কি আসবে ভোল্ট এককে চলে আসবে। তাহলে ভি 3 20 60, অতএব ভি সমান হয়ে গেল 60 ভোল্ট। তাহলে কি লিখবো, অতএব পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ হবে 60 ভোল্ট। অতএব বলে লিখে নাও, অতএব পরিবাহীটির দুই প্রান্তের বিভব প্রভেদ কত 60 ভোল্ট। এবার 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, দুটি পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদ সমান। মানে এইরকম দুটো পরিবাহী আছে, ধরো এইরকম দুটো পরিবাহী, তাদের দুজনেরই প্রান্তীয় বিভব প্রভেদটা সমান। মানে একেও ভি ধরো বিভব প্রভেদ নেওয়া হয়েছে এরও, এবং এদের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রার অনুপাত হলো 3:1। তাহলে এটাকে আমি ধরছি 1 নম্বর পরিবাহী, আর এইটাকে আমরা ধরছি 2 নম্বর পরিবাহী। বলছে এর যে বিভব প্রভেদ V1 সেটা হচ্ছে ধরো ভি, আর এর যে বিভব প্রভেদ V2 সেটাও বলেছে ভি। কারণ খেয়াল করো দুটি পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদ সমান, মানে V1 যা V2ও তাই, এবং এদের মধ্য দিয়ে প্রবাহ মাত্রার অনুপাত হলো 3:1। ধরো এর মধ্য দিয়ে I1 তড়িৎ প্রবাহ যাচ্ছে, এর I2। তো কি বলেছে, I1 I2 সমান কত বলে দিয়েছে দেখো 3:1 দিয়ে বলছে পরিবাহী দুটির রোধের অনুপাত কত। এটা যদি R1 হয় আর এটা যদি R2 হয়, তাহলে R1 R2 কত হবে এইটাই জিজ্ঞেস করেছে প্রশ্নটা। তাহলে খেয়াল করো আমরা কি জানি, ধরো এইটার ক্ষেত্রে ওহমের সূত্র, তাহলে প্রথম পরিবাহীটির ক্ষেত্রে ওহমের সূত্র প্রয়োগ করে পাই কি পাই, ধরো V1 সমান দেখো I1 R1 লিখতে পারবো, তাই কিনা। এবং তাহলে প্রথম ও দ্বিতীয় করে দিই, প্রথম ও দ্বিতীয় পরিবাহীটির ক্ষেত্রে ওহমের সূত্র, তাহলে V2 সমান কি লিখতে পারবো I2 R2 লিখতে পারবো, এটা 2 নম্বর। এবার দেখো বলেছে দেওয়া আছে কি, দেওয়া আছে V1 সমান V2 দিয়ে দিয়েছে, বলেছে দুটি পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদ সমান বলে দিয়েছে। তাহলে V1 সমান V2, অতএব I1 R1 সমান I2 R2 দিয়েছে। আমাকে কি বলেছে, তাহলে R1 বাই R2 সমান কি পাচ্ছি I2 বাই I1 দেওয়া আছে। দেখো
I1 ইজ টু I2 সমান দেওয়া আছে 3:1। তাহলে I1 বাই I2 সমান কত? 3/1। অতএব দেখো তো I2 বাই I1 মানে উল্টে দিলে কি হবে? 1/3 হয়ে যাবে। তাহলে I2 বাই I1 তাহলে হয়ে গেল কত? 1/3 R1 বাই R2। অতএব কি পাবো? R1 ইজ টু R2 সমান হয়ে গেল 1:3। অতএব পরিবাহী দুটির রোধের অনুপাত হলো 1:3। মনে থাকবে? অতএব দিয়ে লিখো, অতএব পরিবাহী দুটির রোধের অনুপাত হলো 1:3। তো এই আমরা 3টে অঙ্ক করলাম। আরো তোমরা কিছু বই থেকে এই ধরনের প্রশ্ন সমাধান করো। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট করে জানাও। এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, এই যে তোমরা ভিডিওটা দেখলে সেই ভিডিওটার যদি হ্যান্ড রিটেন নোট নিতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। এই লেকচারেরই ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে সরাসরি যুক্ত হয়ে যাও এবং হ্যান্ড রিটেন PDF ফরম্যাটের নোটগুলো তোমরা সেখান থেকে সংগ্রহ করে নাও।